আমাদের দেশের বেশিরভাগ মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে যে উচ্চ রক্তচাপ রোগীদের ওটস স্যালাইন খাওয়া যাবে না। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। তবে এটা সত্য যে উচ্চ রক্তচাপ রোগীদের বাড়তি লবণ খাওয়া যাবে না। এমনকি টক ফল বা সালাদের সাথেও লবণ বা বিট লবণ কোনোটিই খাওয়া যাবে না। কিন্তু শরীরে লবণ পানির ঘাটতি দেখা দিলে সেক্ষেত্রে ডাক্তাররা মুখে খাবার স্যালাইন খেতে বলে থাকেন। উচ্চ রক্তচাপ রোগীদের যদি ডায়রিয়া বা বমি হয় তাহলে তারা খাবার স্যালাইন খেতে পারবে। ডায়রিয়া বা বমি হলে রোগীর রক্তচাপ কমে যেতে পারে। এছাড়াও পানি শূন্যতার কারণে কিডনি বিকল হওয়ার ঝুঁকিও থাকে। তাই এমন পরিস্থিতিতে অন্যান্য রোগীর মতো উচ্চ রক্তচাপ রোগীর জন্য স্যালাইনের কোনো বিকল্প নেই। এ সময় স্যালাইন তার জন্য জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। তাই অন্যদের মতো উচ্চ রক্তচাপ রোগীদেরও প্রতিবার পাতলা পায়খানার পরপরই পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন খেতে হবে। পাতলা পায়খানা বন্ধ করার জন্য প্রচলিত ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন। বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া বন্ধ করার জন্য কোনো ওষুধ লাগে না। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করা যাবে না। অনেকেই ডায়রিয়া হলে নিজে নিজেই সিপ্রোফ্লক্সাসিলিন ও মেট্রোনাজল জাতীয় ওষুধ খেতে শুরু করেন। মনে রাখবেন, এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক, আর একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা মোটেও উচিত নয়। তাই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।